নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। রোমেরোকে নিয়ে টটেনহাম পেল দুঃসংবাদ, আর্জেন্টিনার স্বস্তি। এ যেন ক্রিস্টিয়ান রোমেরোর জন্য মন্দের ভালো সংবাদ। ক্লাব টটেনহাম হটস্পার লড়ছে অবনমন এড়াতে, আর ঠিক এমন সময়ই এলো আঘাত। সান্ডারল্যান্ডের বিপক্ষে লিগের ম্যাচে নিজের দলের গোলরক্ষক অ্যান্তোনিন কিনস্কির সাথে ধাক্কা খেয়ে এই আর্জেন্টাইন সেন্টার ব্যাক মারাত্মক আঘাত পান এবং কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। এই দৃশ্য তার ক্লাব তো বটেই, জাতীয় দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল। তবে মিলেছে আপাত স্বস্তির খবর। সোমবার ১৩ এপ্রিল টটেনহাম হটস্পারের আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। টটেনহাম নিশ্চিত করেছে যে ২০২৬ বিশ্বকাপের ২ মাস আগে চোট পেলেও এই আর্জেন্টাইন বড় ঝুঁকি থেকে বেঁচে গেছেন। স্থানীয় সময় ভোরে স্পার্সের এই সেন্টার ব্যাক ও অধিনায়কের এমআরআই স্ক্যান করা হয়, যেখানে তার ডান পায়ে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরি ধরা পড়ে। যদিও তার হাঁটুতে কোনো হাড় ভাঙেনি এবং অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবুও সুস্থ হতে সাধারণত ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। বিশ্বকাপের আগে রোমেরোর সেরে ওঠার খবর আর্জেন্টিনা জাতীয় দলের জন্য সুখবর হলেও তার ক্লাবের জন্য কোনো সুখবর নেই। চলতি মৌসুমের বাকি সময়টা অধিনায়ককে ছাড়াই খেলতে হবে টটেনহামকে। প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অর্থাৎ অবনমন অঞ্চলে অবস্থান করছে স্পার্সরা। রোমেরো ছেটকে পড়ায় প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইটা তাদের জন্য আরও কঠিন হয়ে গেল। জাতীয় দলের কোচিং স্টাফ এবং চিকিৎসকরা লন্ডনে প্রতি মুহূর্তে রোমেরোর অগ্রগতির দিকে নজর রাখবেন। পুনর্বাসনের প্রাথমিক ধাপে তাকে নড়াচড়া বন্ধ রাখতে হবে। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫৯ দিন বাকি। রোমেরো এখন সময়ের সাথে লড়াই করছেন যাতে তিনি শারীরিক এবং একই সাথে খেলার মতো ফিটনেস নিয়ে মাঠে ফিরতে পারেন। বিশেষ করে আগামী দিনগুলোতে ম্যাচ খেলার সুযোগ না থাকায় বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। আগামী ১৬ জুন ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে, তাই আশা করা যাচ্ছে তিনি সেই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। তবে ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলোতে তার খেলা হচ্ছে না। রোমেরোর এই চোট মার্কাস সেনেসি, লিওনার্দো ব্যালার্দি এবং ফাকুন্দো মেদিনার মতো অন্যান্য আর্জেন্টাইন ডিফেন্ডারদের ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।